ক্রোমোপ্রোটিন আমরা নাম শুনে কিছুটা বুঝে গেছি যে অর্থাৎ এতে রঞ্জক পদার্থ থাকবে এবং এই রঞ্জক পদার্থ জানার ফলে আমরা তিনটা এক্সাম্পল অলরেডি বুঝে যাব। কিভাবে দেখো, আমরা তিনটা শব্দের সাথে খুব ভালোভাবে পরিচিত যে শব্দগুলো অলওয়েজ রঞ্জক পদার্থকে কিছুটা হলেও রিপ্রেজেন্ট করে। একটা হচ্ছে ক্যারোটিনয়েড, আর একটা ক্লোরোফিল এবং হিমোগ্লোবিন। সেই তিনটাই কিন্তু আমাদের ক্রোমোপ্রোটিনের এক্সাম্পল। এর বাইরে দুটো এক্সাম্পল আছে, ফ্ল্যাভোপ্রোটিন এবং বিলিপ্রোটিন। এরপরে দেখা আছে মেটালোপ্রোটিন, অর্থাৎ মেটাল বা ধাতু থাকবে। এর উদাহরণগুলো কি? সিডারোফিলিন এবং সেলোপ্লাজমিন। ফসফোপ্রোটিন, এতে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরিক অ্যাসিড থাকে, বাট এক্সাম্পলটা জানতে হবে, সেটা হচ্ছে দুধের কেসিনোজেন। অলওয়েজ মনে রাখবা দুধের সাথে কেসিন, প্যারাকেসিন এই ধরনের শব্দ একটা মিল থাকে। এবং ডিমের ভাইটালিন। ফ্ল্যাভোপ্রোটিন মূলত তোমার এফএডি এর সাথে যুক্ত হয়ে থাকে, বাট এক্সাম্পল না, এটুকু জানলেই হবে। ফ্ল্যাভোপ্রোটিন এফএডি এর সাথে যুক্ত থাকে। এটা মনে রাখারও খুব ইজি যে এফএডি যেটা আছে এটা কিন্তু মূলত ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইডকে নির্দেশ করে, অর্থাৎ ফ্ল্যাভিন ফ্ল্যাভো খুব ক্লোজ একটা রিলেশন। এবার দেখো লৌহ প্রোফাইলিন যুক্ত প্রোটিন, এটা হচ্ছে সাইটোক্রোম। সাইটোক্রোম তোমরা কিন্তু যখন উদ্ভিদ তত্ত্ব পড়বা সাইটোক্রোমের সাথে পরিচিত হবা। সাইটোক্রোম এ বি সি, সেই সাইটোক্রোম মূলত লৌহ প্রোফাইলিন জাতীয় প্রোটিন। এবার দেখো উদ্ভিদ প্রোটিনের সাথে, উদ্ভিদ প্রোটিনের 4টা এক্সাম্পল দেওয়া আছে এবং 4টা এক্সাম্পলই আমাদের জন্য ইম্পর্টেন্ট। বাট প্রথম 3টা মনে রাখতে একটু সহজ হতে পারে, কেননা 3টে অনেকটা একই ধরনের উচ্চারণ, তোমার প্রোনাউন্সিয়েশন মানে কাছাকাছি একটা উচ্চারণে মিল পাবা। সেটা দেখো পেপটাইড, প্রোটিয়েজ, পেপটন। এর বাইরে একটা আছে এক্সট্রা, সেটা হচ্ছে ফাইব্রিন। এবার দেখো গুণগত বৈশিষ্ট্যের উপরে প্রোটিন 2 প্রকার, প্রথম শ্রেণীর প্রোটিন এবং দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। প্রথম শ্রেণীর প্রোটিন আশা করি বুঝে গেছো, যেখানে সবগুলো অ্যামিনো অ্যাসিডও থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে প্রয়োজনীয় যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে। আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিনে সবগুলো অ্যামিনো অ্যাসিড থাকে না। প্রথম শ্রেণীর প্রোটিনের এক্সাম্পল হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম, বাদাম এবং সয়াবিন। মাছ, মাংস, দুধ, ডিম, বাদাম এবং সয়াবিন। এবং দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হচ্ছে কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিজ্জ প্রোটিন। এখানে তোমরা আসলে যদি খুব বেশি প্রবলেম হয় শুধুমাত্র দ্বিতীয় শ্রেণীর প্রোটিনটা মনে রাখতে পারো। প্রশ্ন খুব বেশি কঠিন করার চেষ্টা না থাকলে তোমাদের আসলে এরকম মানে জিনিসটা খুব একটা টাফ করা হবে না। শুধু এইটুকু জানলেই চলবে যে আসলে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কোনগুলো হয়, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে উদ্ভিজ্জ প্রোটিন। এখানে দেখো প্রোটিনের একটা ছকের মধ্যে দেওয়া আছে, সবগুলোর সাথে আমরা অলরেডি পরিচিত, বাট উদ্ভিজ্জ প্রোটিনে এই দুইটা আরেকটু আলাদাভাবে মার্ক করে ফেলো। আমরা আশা করি পড়ে আসছি, যদি না পড়ে থাকি তাহলে পড়ে ফেলি। সেটা হচ্ছে মায়োসান এবং অ্যালবুমাস। মায়োসান কোথা থেকে তৈরি হয়? মাংসপেশিতে যে মায়োসিন প্রোটিন আছে সেইখান থেকে উদ্ভূত হয় মায়োসান, এবং অ্যালবুমিন থেকে উদ্ভূত হয় অ্যালবুমাস। এখানে প্রোটিনের যতগুলা কাজ আছে ম্যাক্সিমাম কাজের সাথেই কিন্তু আমরা পূর্ব থেকে পরিচিত, বাট স্পেসিফিক্যালি এখানে যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সেই অংশগুলোর দিকে আমরা বেশি ফোকাস দিব, কারণ এগুলো আমাদের মুখস্থ করা প্রয়োজন হবে। বাকিগুলো আমরা অলরেডি আশা করি জেনে আসছি, বাট তারপরেও মার্ক করব, এবং যদি না মনে থাকে তাহলে মুখস্থ করতে হবে এখান থেকে। দেখো কোষে একটা সঞ্চয় উপাদান হিসেবে প্রোটিন থাকে এবং প্রয়োজনে শক্তি সরবরাহ করে, এবং সেই শক্তির মানটা কত? প্রতি গ্রামে 4.1 কিলো ক্যালোরি। দেখো লাস্টের একদম পয়েন্টটা, এখানে 3টা শব্দের প্রতি বেশি ফোকাস দিতে হবে। প্রতি গ্রামে 4.1 এবং কিলো ক্যালোরি, এটা কিন্তু শুধুমাত্র ক্যালোরি না, এটাই মাথায় রাখতে হবে। এরপরে দেখো কিছু প্রোটিন বিষাক্ত হওয়ায় অনেক জীব তা খেয়ে মারা যায়, যেরকম সাপের বিষ। এখন তোমরা হাইড্রা অংশেও কিন্তু যখন তোমরা হাইড্রার যে বিষাক্ত পদার্থটার সাথে পরিচিত হয়েছিলে সেখানে জেনে আসছিলে যে সেটা ফেনল এবং প্রোটিন দ্বারা তৈরি। তাহলে বিষাক্ত পদার্থ সৃষ্টিতেও কিন্তু প্রোটিনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং সেটা শুধুমাত্র প্রাণী দেহে না, উদ্ভিদ দেহেও। তোমরা হেমলকের নাম হয়তোবা শুনে থাকবা বিজ্ঞানী সক্রেটিসের বদৌলতে। সেই হেমলক কিন্তু একটা উদ্ভিদের বিষাক্ত প্রোটিন, এবং এটা উদ্ভিদকে যে কোনো ধরনের বাইরের আক্রমণ থেকে রক্ষা করে। এর বাইরে দেখো ইন্টারফেরনের কথা বলা হয়েছে, এটা একটা কোষীয় প্রোটিন। এটা যখন উদ্ভিদ যে কোনো প্রাণীকে তোমার ভাইরাস আক্রমণ করে তখন স্বতঃস্ফূর্তভাবে দেহে তৈরি হয়, এবং আমরা ইন্টারফেরনের সাথে যখন জীব প্রযুক্তি অধ্যায় পড়ব তখন খুব ডিটেলসে বুঝতে পারবো বা এগুলোর সাথে পরিচিত হব। এবং এটাও জেনে রাখো যে এটা শুধুমাত্র ভাইরাস না, ক্যান্সার জাতীয় রোগ নিরাময়ে ব্যবহার করা হয়।
পরিমাণের দিক থেকে বিবেচনা করতে গেলে সব থেকে বেশি প্রোটিন থাকে ডাল জাতীয় খাবারে, কিন্তু এখনো পুষ্টি বিষয়ক যারা বিজ্ঞানী আছে তারা এখনো প্রাণীজ প্রোটিনকেই প্রাধান্য দিয়ে থাকে। এবং আদর্শ যে প্রোটিন আছে সেটা কিন্তু আমাদের খুবই পরিচিত দুইটা খাবারে পাওয়া যায়, সেটা হচ্ছে ডিম এবং দুধ। তোমরা নবম দশম শ্রেণীতে অলরেডি জেনে আসছো দুধ একটি আদর্শ খাবার, এইখানে এক্সট্রা একটা নামের সাথে পরিচিত হচ্ছে, সেটা হচ্ছে ডিম।